হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ ড্রয়িং ভিডিও। এখানে আমি দেখাবো কিভাবে ধাপে ধাপে একটি সুন্দর রাজকন্যার ছবি আঁকা যায়। অনেকেই হয়তো ভাবো প্রিন্সেস বা ফিগার আঁকা কঠিন, কিন্তু আসলে যদি ধীরে ধীরে মনোযোগ দিয়ে করো তাহলে একেবারেই কঠিন নয়। প্রথমেই আমি হালকা হাতে পেন্সিল দিয়ে মুখের আউটলাইন আঁকছি। আউটলাইন দেওয়ার সময় বেশি চাপ দিয়ে টানাটানি করলে ছবি নষ্ট হয়ে যেতে পারে, তাই সবসময় হালকা হাতে আঁকতে হবে। এরপর আমি আস্তে আস্তে চোখ, নাক আর ঠোঁটের শেপ তৈরি করি। একটা ছবিকে সুন্দর করার সবচেয়ে বড় অংশ হলো চোখ এবং ঠোঁট, তাই এখানে আমি একটু বেশি সময় দিচ্ছি। চোখ আঁকার সময় আমি প্রথমে চোখের শেপ এঁকে নিয়েছি, তারপর তার ভেতরে সুন্দর করে আইরিশ বা চোখের কালারিং অংশ করেছি। এখানে আমি নীল আর গোলাপি শেড ব্যবহার করেছি, যাতে চোখটা আরও উজ্জ্বল আর প্রাণবন্ত লাগে। এরপর আমি ঠোঁটে গাঢ় গোলাপি রং করেছি, যা ছবিতে রাজকন্যার লুককে আরও সুন্দর করে তুলেছে। এবার আসি চুল আঁকার কাজে। আমি চুলকে ঢেউ খেলানো বা ওয়েভি করে এঁকেছি। চুলে সবসময় একটাই রং দিলে ছবিটা ফ্ল্যাট লাগে, তাই আমি হালকা ব্রাউন আর গাঢ় ব্রাউন দুই শেড ব্যবহার করেছি। এর ফলে চুলে একটা প্রাকৃতিক শাইন এসেছে। মাথার উপরে আমি এঁকেছি একটা সুন্দর মুকুট। মুকুট হলো রাজকন্যার সৌন্দর্যের প্রতীক। আমি এটাকে হালকা নীল রঙে শেড করেছি, যাতে ছবির সাথে সুন্দরভাবে মানিয়ে যায়। এরপর আমি রাজকন্যার পোশাকে রং ব্যবহার করেছি। এখানে আমি হালকা গোলাপি আর ডার্ক পিঙ্ক ব্যবহার করেছি, যাতে ছবিটা আরও রাজকীয় দেখায়। পোশাকের রং করার সময় আমি শেডিং করে দিয়েছি, যেন মনে হয় পোশাকটা সত্যিই 3D। সবশেষে আমি ছবির চারপাশটা ভালোভাবে চেক করেছি। কোথাও যদি হালকা রং ছেড়ে যায় সেটা ঠিক করেছি। এভাবেই একটা সাধারণ স্কেচ ধীরে ধীরে একেবারে রাজকন্যার মতো সুন্দর হয়ে উঠল। আঁকার সময় আমি সব সময় একটা জিনিস মনে রাখি, সেটা হলো ধৈর্য। আঁকায় তাড়াহুড়া করলে কখনোই ছবি সুন্দর হয় না। ধাপে ধাপে আস্তে আস্তে এগোতে হয়। আমি আশা করি আমার এই ভিডিও দেখে তোমরা নতুন কিছু শিখতে পারবে। যদি তোমরা ড্রয়িং করতে ভালোবাসো তাহলে অবশ্যই চেষ্টা করে দেখো। আর তোমাদের আঁকা ছবি কেমন হলো সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর সামর্থ্য নিয়ে আমাকে আরও সুন্দর কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর সৃজনশীল থেকো।